দক্ষিণের জনপদ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দীর্ঘ ৬২ বছর পুরনো এই স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রথমে ৩১ পরে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক সংকটের কারণে বাড়েনি স্বাস্থ্য সেবার মান। এই কমপ্লেক্সটিতে ৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মেডিসিন ও ডেন্টাল সহ মাত্র ২ জন চিকিৎসক কোনোভাবে সেবা দিয়ে আসছে। সরকারি আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও হাসপাতালে শুরু থেকে এখন পর্যন্ত হয়নি কোনো অপারেশন। চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে অ্যানেস্থেশিয়া, সার্জারি, ইএনটি, রেডিওগ্রাফি, ফিজিওথেরাপি, শিশু ও চক্ষু সেবা। আমরা এখান থেকে এই যে বরিশাল ৪০ কিলোমিটার, এই পথটা পাড়ি দিতে হবে, মাঝখানে নদী আছে, এদের সমস্যা আমাদের। এখানে নাই একটা এক্সরে মেশিন, নাই ইসিজি করার মতো কোনো ব্যবস্থা আছে, কিছু নাই। এই যে বেড ৫০ শয্যা মেশিন, এখানে ৫০ শয্যা আপনাদের এই আমাদের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা কি দিই, এটা আসলে কি? এই যে দেখতে পাইতেছেন, এটা কি? সরকারি কিছু ফ্রি ওষুধ মিললেও প্রকৃত চিকিৎসা সেবা না পাওয়ায় চরম হতাশ গোটা বাবুগঞ্জবাসী। এক্সরে করার কোনো মেশিন নেই, এরপর এসএসসি করার মেশিন নেই, এরপর আলট্রাসাউন্ড করার কোনো কিছু নেই। আমাদের যাওয়া লাগে দৌড়ে, আবার এখান দিয়ে আবার লিখে দেয়, যাওয়া লাগে বরিশালটাতে করিয়ে, এরপর আসা লাগে, এরপর অনেক কষ্ট হয়। সমস্যা হচ্ছে দেখা গেছে একটা সিরিয়াস রোগী আসলে মানে অপারেশনের দরকার হলে এখানে অপারেশন নেই, ভালো একটা ডাক্তার নাই, যার কারণে যেতে হয় সাগরদি অথবা উজিরপুর ট্রান্সফার করা হয়। আমাদের এখানে মানে কোনো ভালো কোনো মেশিন নেই, যেমন এক্সরে করার জন্য, কোনো সিজার করার জন্য, এইসব যদি আমাদের মেডিকেলে থাকে তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়, অনেক ভালো হয়। আর 2018 সাল থেকে আমি এখানে কর্মরত আছি, এখন পর্যন্ত এখানে অপারেশন থিয়েটারে আমি আসার পরে চালু হয়নি। এখানে ওরকম কোনো অপারেশন হয় না। এখানে যদি অপারেশন থিয়েটার চালু হয় তাহলে রোগীদের ভোগান্তি একটু কমে, তা না হলে তাদেরকে দূর দূরান্ত গিয়ে সেবা নিতে হয়। এখানে রোগীরা আছে, মোটামুটি রোগীদের ভালোই চাপ আছে। যেমন পেয়ার না থাকায় ওটি চালু করতে না পারার কথা বলেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা। ওটি সেবা চালু করতে হলে আমার একটা পেয়ার থাকতে হয়, সার্জন প্লাস অ্যানেস্থেটিস্ট। আমার সার্জন অ্যানেস্থেটিস্ট কোনোটাই এই মুহূর্তে নেই। আমরা চেষ্টা করতেছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে যে আমার পেয়ার দেওয়ার জন্য। মাঝে আমার গাইনোকোলজিস্ট ছিলেন কিন্তু সার্জন ছিলেন না, অ্যানেস্থেটিস্ট ছিলেন না, না থাকার কারণে আমি ওটি চালু করতে পারিনি। ওটি আমার সেট আপ রেডি, আমি যদি পেয়ার পাই তাহলে আমি ওটি চালু করতে পারবো। প্রশাসনিক অনুমোদন 50 বেডের, কিন্তু আমার লোকবল আছে এখন 31 বেডের। 31 বেডের জনবল অনুযায়ী আমার এখানে 9 জন ডাক্তার থাকার কথা, কিন্তু এই মুহূর্তে এখানে কর্মরত আছেন একজন ডেন্টাল সার্জন আর একজন মেডিকেল অফিসার। দিতে হলে তো আমার জনবলের প্রয়োজন। জনবল বলতে এখানে মেইন জনবল হচ্ছে আমার ডাক্তার। ডাক্তার যদি না থাকে তাহলে তো আমি চিকিৎসা দিব কাকে দিয়ে? এই মুহূর্তে ধরুন আমার আউটডোরে যদি 200-250 রোগী হয়, একজন মাত্র ডাক্তার আউটডোরে বসা। একাধিকবার জানিয়েও কোনো লাভ না হয় হতাশা প্রকাশ করেন সিভিল সার্জন। 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সবগুলোতেই মেডিকেল অফিসারের পদ একই সংখ্যক হওয়া উচিত ছিল। তো এটা নিয়ে আসলে কাজ হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্যাররা কাজ করে যাচ্ছেন। গতকালকে এই নিয়ে আমাদের মহাপরিচালক স্যারের সাথে আমাদের ভার্চুয়াল মিটিংও হয়েছে। তো আমরা মোটামুটি ইনফরমেশন দিচ্ছি স্যারদেরকে। আর জনবলের যে সংকটটা আছে সেটার জন্য তো আমরা প্রতি মাসে রিপোর্ট পাঠাই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। পাশাপাশি আমরা লোকালি এক উপজেলা থেকে আরেক উপজেলায় কিছু দিনের জন্য সাময়িকভাবে পোস্টিং দিয়ে ওই জায়গাটা মেকআপ করার চেষ্টা করি। তো এ ব্যাপারে আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, বিভাগীয় পরিচালক স্যারকে আমরা লিখিত আকারে প্রস্তাবনা পাঠিয়েছি যে আমার যে 2টা উপজেলায় মোটামুটি চিকিৎসক সংখ্যা মোটামুটি ঠিক আছে, সেখান থেকে 2 জন এনে সাময়িকভাবে 2 মাস 3 মাসের জন্য বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ যেখানে একেবারেই চিকিৎসক সংকট, সেখানে দায়িত্ব পালন করানোর জন্য। কনসালটেন্ট পোস্টিং দেন হচ্ছে মন্ত্রণালয়, ওনাদেরকে তো আমরা প্রতি মাসে রিপোর্টের মাধ্যমে অবগত করি। পাশাপাশি ওভার ফোনেও আমরা স্যারদেরকে জানাই যে স্যার এরকম অবস্থা, আমাদেরকে চিকিৎসক দিলে আমরা এই কাজগুলো শুরু করতে পারি। মন্ত্রণালয় থেকে আসলে সিদ্ধান্তটা হয়। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।